মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব রিসেন্টলি ধ্রুবর হাবভাব কিন্তু পাল্টে গেছে। বুঝতেই পারছেন, আপনার সব কিকুচি কুষ্টি জেনে তবেই এখানে এসছি। না বললে কিছু বলার মতন অবস্থায় থাকবেন না। মনে থাকে যেন। আমি কোনো অন্যায় করিনি স্যার, আমি নির্দোষ স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে স্যার। সনাতন ভূঁইয়াকে যেভাবে হোক রাজি করো, কোর্টে মিথ্যা সাক্ষী দিতে হবে, আর কোনোভাবে জ্যোতিকা দাস যেন বেল না পায়। এই তোমার বিচার মা চণ্ডী? সব সময় যাদের ক্ষমতা তারাই বেঁচে যাবে? পয়সার এতটাই জোর? ওই লোকটাও টাকার কাছে বিকিয়ে গেল। নাতিবাবুদের মতো দু একজন মানুষ তো আছে যারা আমাদের মতো অসহায় মানুষজনদের পাশে দাঁড়ায়, আর তাদেরই এইভাবে হারানোর প্ল্যান করা হয়। কিচ্ছু জানতেও পারলো না নাতিবাবু। কালী লোকটার ভরসায় ভরা কোর্টের সামনে সওয়াল জবাব করবে নাতিবাবু। ছি ছি ছি, আর সবার সামনে হাসি পাত্র হয়ে যাবে। না 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 না, এইভাবে নাতিবাবুকে হারতে দেওয়া যাবে না। নাতিবাবুকে এবার সবটা বলতেই হবে। কেস নিয়ে ফেলেছো যে মক্কেলের কোনো স্টেটাস নেই, তো কার এগেন্সে যাচ্ছ? রঘু রায়ের এগেন্সে। একটা বিনা পয়সায় কেসের জন্য তুমি তোমার রেপুটেশনটাকে নষ্ট করছো কেন? না বাবা, কোনো দরকার নেই। সব শুনে নাতিবাবু যদি আবার খেপে গিয়ে ওই নাম করা উকিলের বাড়িতে গিয়ে ঝামেলা করে আসে, সেটা জানতে পেরে জজ সাহেব তো আরো রেগে যাবেন। তারপর পুরো কেসটা জন্ডিস হয়ে যাবে। আমাকেই কিছু একটা করতে হবে। তপদি, আলটিমেটলি তোমার দ্বারা কিছুই হলো না। আমি তো জানতাম অন্তত একজন তোমার কথা শোনে, কিন্তু এখন তো দেখছি সেটাও ঠিক না। মানে ধ্রুবর ওপরেও তোমার কোনো কন্ট্রোল নেই। কে কন্ট্রোল করছে তোমার ছেলেকে? কার কথায় সে নীলমাধবপুরে থেকে গেল? আরশোলা। হ্যাঁ সঞ্জনা, আরশোলা? হ্যাঁ ওই তো সরি জোনাকি। ওই মেয়েটাই সবকিছু করছে। আরে সারাক্ষণ ধ্রুবের পাশে পাশে ঘোরে। তোমার বোধহয় বুঝতে কোথাও ভুল হয়েছে। এই পুজোর কটা দিন মেয়েটা সারাক্ষণ পুজোর কাজে আমাদের হাতে হাতে সব কাজ করেছে। আর তুমি বোধহয় একটা জিনিস জানো না, যে ধ্রুবর ঠাম্মির শরীরটা ভীষণ খারাপ। ওর ঠাম্মি সুস্থ হলেই ধ্রুব ফিরে আসবে। কিছু মনে করবেন না বৌদি, একটা ছোট্ট প্রশ্ন ছিল। আরে রঘু, এসো 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 এসো, বসো। হ্যাঁ বা বসছি, তবে তার আগে ছোট প্রশ্নটা করে নি। মানে মে আই প্রসিড ইওর লর্ডশিপ? আরে কি বলছো, বলো বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আঙ্কেল আন্টি তো অনেকদিন ধরে ওখানে একাই থাকেন, বয়সও হয়ে গেছে, শরীরটাও খুব একটা ভালো নেই। ধ্রুব কি এর আগে ওখানে কোনোদিন থেকে গেছে? না না, থেকে যায়নি, কিন্তু এই প্রথমবার ধ্রুব চোখের সামনে ওর ঠাম্মি অসুস্থ হলো, আর ডাক্তার বলে গেলেন বেড রেস্ট। ধ্রুব ওর দাদু আর ঠাম্মিকে ফেলে রেখে আসতে চাইল না, তাই এইবারটা থেকে গেল। এত কিছুর মধ্যে একটা শব্দ কিন্তু খুব ইন্টারেস্টিং বললেন আপনি বৌদি।
এইবার এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে আমি যেটা ভাবছি সেটা একদম ঠিক। এইবার দেখো, আমি জানি ও যা যা করেছে তোমার চেম্বারে গিয়ে, তাতে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক। আরে না না, ওসব আমি কিছু মনে করেছি, ছেলে মানুষ, এখন ওদেরই এনথুজিয়াজম থাকবে, তাই না? তবে বৌদি যেটা বললেন না যে ওই এইবার খুব রিসেন্টলি ধ্রুবর হাব ভাব কিন্তু পাল্টে গেছে। ধ্রুবর হাব ভাব বদলে যাচ্ছে, এটা খুব স্ট্রং স্টেটমেন্ট রঘু। হ্যাঁ, আজকাল ও যা করছে আমি সবটা মেনে নিতে পারছি না, কিন্তু তুমি যখন কথাটা বলছো বলি তো এলাম। দেখো না, এতদিনের ফ্যামিলি রিলেশন আমাদের, এবার ধ্রুব হোক সঞ্জনা হোক, এদের দুজনের ভালো খারাপের দায়িত্ব তো আমাদেরই দেখতে হবে, তাই না? তবে সঞ্জনাকে যেটা বলেছে সেটা শুনতে কেমন যেন একটু কানে লাগলো। কি বলেছে ধ্রুব? বলেছে আমার এগেনস্টে কেস লড়ছে বলে ওনাকে সঞ্জনার সাথে ডিস্টেন্স মেনটেন করতে চায়। না না, এটা খোঁজ নেওয়া দরকার। আমি বলছি কেউ ওকে ইনস্টিগেট করছে কিনা সেটা খোঁজ নেওয়া দরকার। এমনিতেও জাস্টিস মেটারকে নতুন করে মানুষ চেনাতে আমাকে হবে না, তাই না? তবে এই বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস। আমি আসি, আমার কাজ আছে। আরে এইভাবে বেরিয়ে যাবে কি? একটু বসে যাও, না, না, না। আর একটু কফি অন্তত খেয়ে না যাও। না না, থাক থাক থাক। যেটা বললাম সেটা একটু মাথায় রেখো। আসছি বৌদি, চলো সঞ্জনা। এটার মানে বুঝতে পারছো? রঘু নিজের কাজ ফেলে মেয়েকে নিয়ে এই বাড়িতে এসেছে এই কথাটা বলতে। রঘু কিন্তু একটাও ভুল কথা বলেনি। ধ্রুব যে সঞ্জনাকে কি বলেছে, আমি সত্যি তার বিন্দু বিসর্গ কিছু জানি না। এখন তুমি অনেক কিছুই জানতে পারছো না তপতি। এই কেসটা সিরিয়াস দিকে চলে গেছে, এটা আর তোমার পক্ষে সামলানো সম্ভব নয়। কেসটা এবার আমাকে টেক আপ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।